হ্যালো ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ছোট্ট ডে ট্রিপে আমরা যাচ্ছি ফুনশেলিং। এর আগে যদিও আমি 10 দিনের ভুটান ট্রিপ করেছিলাম, বাট সেই সময় ফুনশেলিংটা ঘোরা হয়নি। তো আজকে ভাবলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে ফুনশেলিং মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স, তো ফুনশেলিংটা একটা ডে আউটিং করে নিই। তো আজকে সকাল 8:30টার বাসে করে আমরা কোচবিহার থেকে আসলাম ফুনশেলিং। এখানে আসতে টাইম লাগলো প্রায় 2 ঘন্টা। এখানে এসে জয়গাঁও বাস স্ট্যান্ডের কাছেই এখানে প্রচুর গাড়ি দাঁড়ানো থাকে ফুনশেলিং ঘোরানোর জন্য। তো অন স্পট আমরা একটা গাড়ি বুক করে নিলাম। ফুনশেলিংয়ে আমাদের 3-4টা সাইট সিইং রয়েছে। সাইট সিইং করাতে গাড়ির চার্জেস নেবে হলো 1,500 টাকা। তো গাড়ি আমাদেরকে ভুটান গেটের সামনে ড্রপ করলে, যে আমার পেছনে ভুটান গেটটা দেখা যাচ্ছে, এখান থেকে হলো গাড়ি ঢুকে যাবে ওদিকে, আর আমরা সামনে দিয়ে হেঁটে হেঁটে এন্টার করব। দিস ইজ দ্য ইন্ডিয়া ভুটান বর্ডার। এখানে আমাদের চেকিং হলো, এবার আমরা এইখান দিয়ে সোজা ঢুকে যাচ্ছি। এখানে আপনি ভোটার কার্ড দেখিয়েও এন্ট্রি করতে পারবেন, কিন্তু আমাদের কাছে যেহেতু পাসপোর্ট ছিল, তো আমরা পাসপোর্ট দেখিয়েই ঢুকলাম। কিন্তু আধার কার্ড এখানে অ্যালাউড নয়। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো আমি জাস্ট বলে দিচ্ছি কি প্রসিডিওর হলো। একটা জায়গাতেই খালি আমাদের পাসপোর্টটা চেক করিয়ে আমরা জাস্ট আমার পেছনের যে গেটটা আছে এখান দিয়ে বেরিয়ে এলাম। আমাদের গাড়িতে অলরেডি চলে এসেছে। আমরা গাড়িকে কল করে নিচ্ছি যে কোথায় আছে। এখান থেকে আমরা গাড়িতে উঠে সাইট সিইংয়ে বেরিয়ে যাব। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যেটা গতবার আমরা নোটিস করিনি। আমরা ফুনশেলিংয়ে ঢোকার পরেও এখানে প্রচুর গাড়ি আমাদেরকে ডাকছে সাইট সিইং করানোর জন্য। তো এখানে অ্যাকচুয়ালি গাড়ি প্রি বুক করে আসার কোনো দরকার নেই। এখানে প্রচুর লোকাল ট্যাক্সি রয়েছে যারা অন স্পট বুকিংয়ের মাধ্যমে আপনাকে সাইট সিইং করিয়ে দেবে। তো 11:30 বেজে গেছে। আমরা যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট, আমোদপুর সাসপেনশন ব্রিজ। রোড কন্ডিশন খুবই খারাপ। আমরা সাসপেনশন ব্রিজটা পার করে এই পারে এলাম। তো সাসপেনশন ব্রিজের ঠিক পাশে আরেকটা নর্মাল একটা ব্রিজ আছে। তো ফেরার সময় আমরা এই ব্রিজটা দিয়ে যাব। তো এই ব্রিজের পাশেই একটা ছোট্ট ক্যাফে রয়েছে। এখানে আমরা একটু মোমো খাবো, তারপর নেক্সট স্পটে যাব। এখানে একটা বাসকে ফুড স্টল বানানো হয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ এরিয়া রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। আমরা একটা ভেজ মোমো অর্ডার করলাম। তো এটার প্রাইস হলো 50 টাকা পার প্লেট। তো ব্রিজ দেখে এখন আমরা যাচ্ছি গুম্ফা ভিজিট করতে। তো আমরা গুম্ফার ভেতরে ঢুকে গেছি। এখানে আমাদেরকে 100 টাকা দিয়ে এন্ট্রি করতে হলো। হিয়ার ইজ দ্য টিকিট। 12:50 বাজে আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ভিজিটিং পয়েন্ট, পেলদেন তাশি চোয়েলিং সেদ্রা। সেদ্রার একটা কিছু মিনিং আছে, আমি ভুলে গেছি, পড়েছিলাম কোথাও। আমি পরে দেখে স্ক্রিনে লিখে দিব। বলছি যে ভুটানের আলাদা একটা ব্যাপার আছে, যতবারই আসি একটা আলাদাই অনুভূতি নিয়ে যাই। যেহেতু আমরা এখন কুচবিহারে থাকি, তো এই নর্থ বেঙ্গলে থাকার একটা খুব ভালো জিনিস হচ্ছে 2 ঘন্টা ট্রাভেল করলেই চলে আসবো ভুটানে, আর একটু 2 ঘন্টা ট্রাভেল করলে চলে যাবো নেপালে, আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তো ফরেস্ট পাহাড় সবই আছে। তো একটা আলাদাই অনুভূতি হয় এখানে। তোমার প্রচুর অনুভূতি হয় না? আমার প্রচুর অনুভূতি হচ্ছে আজকাল। তো নেক্সট এখন আমরা যাচ্ছি আমাদের আজকের থার্ড ভিজিটিং পয়েন্ট, খারবান্দি মনাস্ট্রি। 11:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম খারবান্দি মনাস্ট্রি। এটাকে রিনসেন্ডিং মনাস্ট্রিও বলা হয়। তো এখানে এন্ট্রি টিকিট হলো 30 টাকা পার পারসন। এই মনাস্ট্রি থেকে হলো পুরো জয়গাঁও টাউন, পেছনের তোরসা রিভার দেখা যায়। সামনে আই লাভ জয়গাঁও লেখাটাও দেখা যাচ্ছে। মনাস্ট্রিটার কালার খুব সুন্দর, একটা ডার্ক ইয়েলোইশ অরেঞ্জ কালার করা ছিল, কিন্তু রিনোভেশনের জন্য সেই কালারটা আমরা আজকে দেখতে পারলাম না। ব্যাড লাক, মেবি নেক্সট টাইম।
আচ্ছা, ওই সুপারি বাগান যে গেছিলাম ওর থেকে এটি হ্যাঁ ভিউ পয়েন্টটা কোথায়? আমাদের অলমোস্ট মেজর সাইট সিইং পয়েন্টগুলো ডান। এখন আমরা ব্যাক করছি। তো ইমিগ্রেশন অফিসের কাছেই একটা ক্যাফে রয়েছে, কিজম ক্যাফে, এখানকার খুব পপুলার ক্যাফে। আমরা ওখানে নামবো, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ইন্ডিয়া ব্যাক করব, আর গাড়ি আমরা ওখানেই ছেড়ে দেব। আমরা ইমিগ্রেশন অফিসের প্রায় 200-300 মিটার আগেই নেমে গেলাম। এখানে একটা জ্যাংথো প্যালরি আছে, তো ক্যাফেতে যাওয়ার আগে আমরা ওই জ্যাংথো প্যালরিটা ভিজিট করে দেন লাঞ্চ করতে ঢুকবো। তো এখানে কিছু একটা লোকাল ফেস্টিভ্যাল বা পুজো বা কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, ডিটেলস আমি জানি না কি হচ্ছে, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে, সবাই চুপচাপ বসে এখানে মেডিটেট করছে, এত লোকজনের মাঝেও এখানে এত সুন্দর একটা শান্ত পরিবেশ বিরাজ করছে। প্যালরির জাস্ট অপোজিটেই রয়েছে কিজম ক্যাফে, দিস ইজ দ্য ক্যাফে। তো এখন আমরা এখানে লাঞ্চ করতে ঢুকছি। দিস ইজ দ্য ক্যাফে। আমরা দোতলায় উঠে এসেছি, এই কর্নারটা চুজ করলাম বসার জন্য, কারণ এখান থেকেই জ্যাংথো প্যালরিটা দেখা যাচ্ছে। আমরা অর্ডার করলাম হলো একটা চিকেন সসেজ পিৎজা, একটা আইসড লাতে, আর একটা অরেঞ্জ স্লাশ। Here is our coffee and orange slush and chicken sausage pizza. লাঞ্চ ডান। এবার আমরা ফেরার রাস্তা ধরলাম। এখান থেকে ইমিগ্রেশন অফিসটা হেঁটেই 200-300 মিটার মতো হবে। আমরা গুগল ম্যাপ দেখেই ওখানে যাচ্ছি। সামনের রাস্তাটা ধরে এলাম কিজম ক্যাফে থেকে, আর এই হলো পেডেস্ট্রিয়ান টার্মিনালটা। মানে ওয়াকিং ডিস্টেন্স 300 মিটারও না, 100 থেকে 200 মিটার মতো। এখন আমরা এখান দিয়ে এন্টার করে এই লাইন ধরে এক্সিট দিয়ে বেরোবো। দিস ইজ দ্য এক্সিট লাইন। এখানে আবার পাসপোর্ট চেক করবে, পাসপোর্ট বা ভোটার আইডি যে কোনো একটা। বেরিয়ে আসলাম ভুটান থেকে, আবার ব্যাক টু ক্যাওস। এই জায়গাটায় লাস্ট আমাদের ওই ব্যাগেজটা চেক হলো আর পাসপোর্ট চেক হলো। টোটাল দুবার আমাদের আইডেন্টিটি কার্ড চেক করা হলো। তো এখন এখান থেকে আমরা অটো বা টোটো নিয়ে যাব জয়গাঁও বাস স্ট্যান্ড। আমরা টোটো নিয়ে নিলাম, এখান থেকে জয়গাঁও বাস স্ট্যান্ড হবে, পার হেড 10 টাকা ভাড়া। তো দুপুর 3টে বাজে আমরা এসে পৌঁছালাম জয়গাঁও বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা কুচবিহার যাওয়ার বাস ধরবো, টাইম লাগবে প্রায় 2 ঘন্টা। এখান থেকে কুচবিহার যাওয়ার বাস ফেয়ার হলো 80 টাকা পার হেড। আরেকটা জিনিস, আমরা যে খারবান্দি মনাস্ট্রি গেছিলাম, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু মনাস্ট্রিটা দেখা যায়। এই যে আমি জুম করছি, এই যে উপরে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে ক্লিয়ার। তো আমার ফুল শেলিংয়ের ডে ট্রিপ এখানেই শেষ হলো। নেক্সট ব্লগ আসা অবধি সায়োনারা।